আর এবার একটু আরামবাগের ভোট প্রচারের ছবি দেখতেই হচ্ছে। প্রচারে আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ কৃষকদের মাঝে লোকসভার প্রচারের জমিতে লাঙল টানলেন তৃণমূল প্রার্থী। আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ। আমরা বেরিয়েছি জোড়াফুল তৃণমূল। ঠিক আছে দিদিরা, আমাদের হচ্ছে খোদ লোক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত। মিতালি বাগকে আমরা দেখছি জমির মধ্যে তিনি লাঙল নিয়ে জমিতে লাঙল টানছেন তৃণমূল প্রার্থী। যেভাবে তিনি এই মুহূর্তে ভোট প্রচার সারছেন, অভিনব, একেবারে বলাই যায় যে অভিনব জনসংযোগ সারছেন তিনি। প্রথমেই জানিয়ে রাখি, চন্দ্রকোনার আলু চাষের গড় হিসাবে পরিচিত এবং এই চন্দ্রকোনা বিধানসভা অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা বিধানসভা আরামবাগ লোকসভার অন্তর্ভুক্ত। তাই এখানকার তৃণমূল প্রার্থী মিতালি বাগ তিনি রামজীবনপুর পৌর এলাকায় দেখা যাচ্ছে তিনি জনসংযোগ করছেন, অর্থাৎ ভোট প্রচারে শুরু করেছেন এবং সেই প্রচার প্রথম শুরু করেছেন জমির কৃষকদের কাছ থেকে। অর্থাৎ জমিতে এখন মাঠে আলু তোলার কাজ চলছে, কৃষকরা জমিতে রয়েছেন, সেই জমিতেই পৌঁছে গেলেন মিতালি বাগ এবং তাদেরকে সাহায্য করলেন আলু তুলতে এবং আলু তুলছেন, ছুরি করে আলু নিয়ে যাচ্ছেন, নাগল ধরছেন, এইভাবে তাদের সাথে একদম মিশে নিয়ে ভোট প্রচার শুরু করেছেন। কিন্তু এই ভোট প্রচারকে অবশ্য বিরোধীরা তারা কটাক্ষ করেছেন যে একটা প্রচারে আসার আলোর জন্য এইভাবে তিনি মানে আলু তুলছেন, নাগল ধরেছেন। প্রকৃতপক্ষে তিনি কিন্তু ভোট নেওয়ার জন্য এই কাজটি করছেন, কিন্তু তাতে কোনো যায় আসে না। কারণ মিতালি বাগ তিনি বলছেন যে আমি একজন কৃষক পরিবারের মেয়ে, কৃষকদের সাথে মিশে এবং কৃষিকাজের সঙ্গে আমি অভ্যস্ত, তাই কৃষকদের সাথে তাদের কাজ করতে একেবারে অনেক অভিনব ভাবেই তিনি তার প্রচার পর্ব সারছেন। বেশ, অনেক ধন্যবাদ সুকান্ত। আর এদিকে বাজারে গিয়ে প্রচারে বাম প্রার্থী বাঁকুড়ার লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত আজ সকালে বাঁকুড়ার জঙ্গলমহলের তালডাংরায় পায়ে হেঁটে প্রচার সারলেন সিপিআইএম প্রার্থী। তালডাংরা বাজারে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জনসংযোগ সারছেন বাঁকুড়ার বাম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। আর শুধু তাই নয়, পাশাপাশি অংশ নিয়েছেন একটি পথসভাতেও। মানুষের সাড়া মিলছে সেখানে, আর জয়ের ব্যাপারে আশাবাদী এই বাম প্রার্থী। এই আসার পরে পান চাষিদের সাথে কথা বলেছি দীর্ঘ সময় ধরে এবং তাদেরকে আমাদের কথাগুলো বলেছি, তারা তাদের সমস্যার কথা বলেছেন এবং পান চাষিদের সঙ্গে আলোচনার পরে আমরা তালডাংরা যেটা বাজার, সেই বাজারটা সম্পূর্ণভাবে হেঁটে ঘুরলাম এবং তারপরে আমরা আরেকটু এগিয়ে গিয়ে হাড়মাসরা এবং শিবডাঙ্গার মোড়ে প্রচার দিয়ে আজকে সকালের প্রচারটা শেষ করলাম মাত্র। 25শে মে 6 দফায় বাঁকুড়া নির্বাচন, তার আগে প্রচারে কোনো রকম কামতি রাখতে চাইছেন না কোনো দলই। বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগে সারলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। সুনক পাহাড়ি বাজারে প্রচারের পাশাপাশি বাঁকুড়া 1 নম্বর ব্লকের ডুমুরিয়া, কালাপাথর, জগদ্দল্লা সহ বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগে সারছেন এই বাঁকুড়ার বিজেপি প্রার্থী। রীতিমতো উর্বর, প্রায় মানে সব বীজই চারা গাছ হয়ে গেছে কেমন। আর সমস্ত মানুষ নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়, পরিষ্কার যেটা বুঝতে পারছি। আর প্রতি গ্রামে গ্রামে এত লাভার্থী আছেন, তারা প্রত্যেকে বলছেন যে আমরা অত্যন্ত খুশি আগামী দিনে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে।